তো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে ভাবলাম যে আজকে এই ভিডিওটা করি। কারণ সেপ্টেম্বর মাস সামনে, অনেকে হয়তোবা ভিসা পেয়ে গেছেন। অনেকে টিকেট বুকিং করে ফেলেছেন, চলে আসবেন ইউকেতে, এবং অনেকে হয়তোবা ভিসা একদম পেন্ডিং অবস্থায় আছে। যেকোনো দিন আপনার ভিসা ডিসিশন দিয়ে দিবে এবং আপনাকে খুব দ্রুত লাগেজটাকে গুছায় দৌড় দিতে হবে। যেমন আমার সাথে হয়েছিল। আমার লাস্ট এনরোলমেন্ট ডেট ছিল ১৬ তারিখে। আমি ভিসা পাইছি ১০ তারিখে, এবং মজার ব্যাপারও হচ্ছে ১২ তারিখে ন্যাশনাল ইলেকশন ছিল। বাংলাদেশের সবকিছু শাটডাউন ছিল। তো আমি ভালোমতো মার্কেট-টার্কেট করতে পারিনি। আমি ৩ দিনের মধ্যে সবকিছু গুছায়-গাছায় আমি একদম দৌড়ায় চলে আসছি। ইভেন আমি টিকেটও পাইতেছিলাম না, এবং ব্যাংক-ট্যাংক সব বন্ধ ছিল। এজন্য আমি ১০ তারিখে ভিসা পাই। আমি ১০ তারিখে ভিসা পাওয়ার আগে আমার, দেখেন মানে কনফিডেন্স আমার এরকম ছিল। আমার ভিসার ডিসিশন আসে নাই। কিন্তু কেবল শুক্রবার, শনিবার একটা ঝামেলা ছিল। তারপর ন্যাশনাল ইলেকশন ছিল। আমি তার আগের দিন, মানে ভিসা পাওয়ারই আগে, আমি ব্যাংক থেকে আমার মোটামুটি কতটা লাখ টাকা লাগতে পারে, আমি সেই পুরো টাকা ক্যাশ উঠায় আমি বাসায় রেখে দিয়েছিলাম। কারণ যদি আমার ভিসা ডিসিশন চলে আসে এবং পরে যদি আমি ব্যাংক থেকে টাকা না তুলতে পারি, তাহলে কী হবে? কিন্তু আলহামদুলিল্লাহ আমার মানে বাবা-মা বলতেছিল যে, "তুই কেন উঠাইতেছিস? তোর তো ভিসাই আসে নাই, এটা না সেটা না।" কিন্তু আমার মনে একটা ইয়ে ছিল যে আমার ভিসা হবে। তো যাই হোক, আমি আল্লাহর রহমতে ভিসা পাই ১০ তারিখে। আমি রাত ১১ তারিখে আমার ই-ভিসা, আমার শেয়ার কোড যারা যা ছিল সেগুলো আমি কমপ্লিট করে ফেলি। আমি ১০ তারিখে রাতের বেলা ১১ তারিখ থেকে শাটডাউন ছিল। কারণ ১২ তারিখে ন্যাশনাল ইলেকশন ছিল। আমি ভিসা পাইয়েই আমি প্রাইভেট কার করে, আমি ভাড়া করে, আমার বাসা থেকে ৪০ মিনিট লাগে ঢাকা ঢুকতে। তো আমি ঢাকা যাই রাত্রির বেলা ১২টা পর্যন্ত আমি মার্কেট করছিলাম। আমার মনে আছে। কারণ তার পরের দিন সকাল থেকে মধ্যে সব মার্কেট বন্ধ। তো মার্কেট করেছিলাম। দিয়ে প্ল্যানের কথা বলছি, সবার সাথে আত্মীয়স্বজনের কথা বলছি, এবং ৩ দিনের পর আমি ১৪ তারিখ সকালবেলা, আমি বিশ্ব ভালোবাসা দিবসের দিন আমি ইউকেতে আসি। সকাল ৭:৩০টার সময় আমার ফ্লাইট ছিল এমিরেটস এয়ারলাইন্সে। তো আমি জানি যে ওই সময়টা আমিও দেখছিলাম যে কী, কী নিয়ে যাবো, কী, কী নিব না, কী, কী করবো, এটা কেনাকাটা করবো, কী, কী জিনিস, মানে একটা প্রচণ্ড রকমের একটা চাপের মধ্যে ছিলাম। কিন্তু আমি লাগেজ পেয়েছিলাম মাত্র মনে হয় ২৫ কেজি হচ্ছে আমার মূল যে ব্যাগটা ছিল সেটার মধ্যে, আর ৭ কেজি ছিল আমার কাঁধের ব্যাগ, মানে আমাদের লাগেজ ক্যাবিন ব্যাগের মধ্যে। তো আমিও অনেক আপনাদের মতো ভিডিও দেখেছিলাম যে কী, কী নিবো না, কী, কী না নিবো। আমি ১ম এ যে জিনিসটা বলতে চাচ্ছি, কী আপনারা একেবারেই কোনো প্রয়োজন নাই হুদাই বাংলাদেশ থেকে ব্যাগেজ ভইরা নিয়ে আইসা এই জায়গায় আনবেন। সেটার জন্য মধ্যে ১ম জিনিসটা হচ্ছে হাঁড়ি-পাতিল, ১ কেজি ডাল, ১ কেজি চাল, ১ কেজি পেঁয়াজ, মরিচ, এগুলো আনার কোনো প্রয়োজন নাই। বিশ্বাস করেন, কোনো প্রয়োজন নাই। আপনি যদি মনে করেন লন্ডনে উঠবেন, লন্ডন বাদ দিলাম। আপনি বার্মিংহামে উঠবেন, আপনি ম্যানচেস্টারে উঠবেন, আপনি লন্ডনের যে কোনো জায়গায় ওঠেন না কেন, খুবই রিজনেবল প্রাইসে এখানে কোকারিস পাওয়া যায়। তো আপনি শুধু কেন এই হাঁড়ি-পাতিল, তারপরে ১ কেজি চাল, ১ কেজি ডাল, অনেকে আবার ভিডিও বানানোর সময় বলে ৭ দিন চলার জন্য নিয়ে যান। কেন ভাই? এটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্রযুক্তি সম্পূর্ণ উন্নত রাষ্ট্রের পৃথিবীর অন্যতম একটি শহর। এখানে সবকিছু পাবেন আপনি। তো শুধু বাংলাদেশ থেকে কেন নিয়ে আসবেন? আর লন্ডনের মধ্যে যদি আপনারা হোয়াইট চ্যাপেলে ওঠেন, আপটন পার্কে ওঠেন, কিংবা ইস্ট হ্যাম্পে ওঠেন, ওয়েস্ট হ্যাম্পে ওঠেন, স্টার্টফোর্ডে ওঠেন, এই সব জায়গায় বাঙালি বা সাউথ এশিয়ান, আমাদের যে ভারত, ইন্ডিয়া, পাকিস্তানের যে খাবারের দোকান বা কোকারিজের দোকান, সব কিছু আছে। তো আপনার এই শুধু এই হাঁড়ি-পাতিলগুলা বাংলাদেশ থেকে আনার কোনো প্রয়োজন আমি মনে করি না ব্যক্তিগতভাবে। আপনারা আনতে পারেন, এটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। খাবারের জিনিস আনার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, খাবারের জিনিস আপনি সর্বোচ্চ যদি আনেনই, তাহলে আমি বলব মায়ের হাতে রান্না করা কিছু খাবার যদি প্যাকেট করে আলাদা করে নিয়ে আসতে চান, যে একটু গরুর মাংস কষায়া, ঝোল ছাড়া একটু কষানো গরুর মাংস, বা একটু ইলিশ মাছ যদি আমার পছন্দ হয়, আমার মতো ইলিশ মাছ ভাজা-টাজা, এইগুলো আপনি আলাদা করে, বা পিঠা-টিঠা যদি আলাদা করে আনতে চান, সেগুলো নিয়ে আসেন। এই চাল, ডাল, নুন, তেল এগুলি আনার আমি মনে করি কোনো প্রয়োজনই নাই। তারপর যদি আপনারা, আপনাদের ভালো লাগে, অবশ্যই আনতে পারেন, ইটস আপ টু ইউ। কিন্তু আমি বলব এগুলো সবকিছু এখানে পাওয়া যায়, এবং দাম বলবেন অনেক দাম না। এখানকার অনুযায়ী ঠিক আছে। এবং কোকারিজ-টোকারিজের কথা বলে বাংলাদেশ থেকে যেগুলো আনবেন, ওগুলো থেকে হাজার গুণের ভালো ব্র্যান্ডের আপনি এখানে পাবেন। আর এখানকার চুলায় আপনি রান্না করবেন, এখানকার খাবার রান্না করবেন, এখানকার রান্নাঘরে রান্না করবেন। তো কুকারিজ যখন কিনবেন, তখন আপনার এখান থেকে কিনতে হবে, তাহলে তো আপনার অ্যাডজাস্ট হবে না ওই জিনিসটা, আপনি বুঝতে পারবেন না।
এটা হচ্ছে মূল কথা। আর যদি আমার মতো লাগেজ আপনাদের কম থাকে লাগেজ, তো সেক্ষেত্রে আমি মনে করবো অপ্রয়োজনীয় জিনিস আমার কোনো প্রয়োজন নাই। এবার আসি জামা কাপড়ের কথায়। জামা কাপড়ের জন্য যেটা আমি করেছিলাম, আমার লাগেজ কম ছিল, আমার হাতে সময় ছিল না। আমি বাংলাদেশের কয়েকটা রিনাউন্ড ব্র্যান্ড আছে। আমি প্রথমত বলব যারা একটু ব্র্যান্ডেড জামাকাপড় পড়াশোনা মানে পরার একটু অভ্যাস আছে বা মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন। যেমন আমি মনে হয় ইজি, প্লাস পয়েন্ট আর হচ্ছে মেন্স ওয়ার্ল্ড থেকে আর ইসটিসি থেকে মনে হয় আমি ২ টা জ্যাকেট কিনেছিলাম। মানে ওদেরকে ওখানে যেয়ে বলেছিলাম আমি ২ টা জ্যাকেট কিনেছিলাম। আমি বেশি কিছু কিনিনি। আমি ২ টা জ্যাকেট কিনেছিলাম, শীতের জ্যাকেট কিনেছিলাম। তারপর ওদের ওখান থেকে আমি ২ টা প্যান্ট কিনেছিলাম, ২ টা গেঞ্জি কিনেছিলাম যাতে একটু ভালো মানের হয়। কারণ আপনি আসতেছেন লন্ডনে ভাই। সো লন্ডনের তো একটা ফ্যাশনের একটা স্ট্যান্ডার্ড আছে। তো আপনি যখন রাস্তায় বেরোবেন তখন তো ওই ব্যাপারটা আপনার আপনার মধ্যেই একটু অন্যরকম লাগবে যে আমি আসলে কেমন পড়বো। তো আমি বলব যে একটু ১-২ হাজার টাকা যদি আপনার বেশিও খরচ হয়, একটু ভালো মানের জিনিসগুলো কিনে নিয়ে আসেন। কারণ ভালো মানের জিনিসগুলো না এখানেও অনেকদিন ব্যবহার করতে পারবেন। একটু ওই ১০০-২০০ টাকা বাঁচানোর জন্য আমরা একটু লো কোয়ালিটির জিনিসগুলো আমরা কিনে ফেলি। ভাবি যে ৳১০০, ৳২০০ সেভ হবে, ৳৫০০ সেভ হবে। কিন্তু জিনিসটা না ভাই আল্টিমেটলি বেশি দিন টেকে না। সো আমি বলব এটা আপনারা করতে পারেন। আর আমি জুতা নিয়েছিলাম ২ টা। আমি একটা বাটা থেকে একটা জুতা নিয়েছিলাম, আর একটা অরেঞ্জ থেকে একটা জুতা নিয়েছিলাম। ২ টো জুতাই ব্যবহার করছি এখন পর্যন্ত। যেমন আমাকে অনেকে বলেছিল, "ইউকেতে যাবা, মাইনাসের জুতা নিতে হবে, বরফ পড়বে, পানি ওয়াটারপ্রুফ জুতা নিতে হবে।" ভাই এগুলোর কোনো কিছুর প্রয়োজন হয় না এই দেশে। কারণ ইউকেতে এখন আমি আসছি জানুয়ারিতে। আমি পুরো আমি সরি আমি জানুয়ারি ইনটেকে, কিন্তু আমার ফেব্রুয়ারিতে আমার ফ্লাইট হয়েছে। তো ফেব্রুয়ারি, মার্চে আমি শীত পেয়েছি। বাংলাদেশে যেগুলো মোটামুটি ভালো মানের জামাকাপড় বা ভালো মানের জুতা যেগুলো আমরা পরি, ওটা পুরো শীত কাভার হয়ে যায় ভাই। ওই আহামরি ওই অত কিছু দরকার হয় না এখানে আসলে। আর মাইনাস, মাইনাস, মাইনাস বলে বাংলাদেশে একটা হাইপ আছে যে মাইনাসের জুতা, মাইনাসের জ্যাকেট। এটা দরকার নাই ভাই, ওটা দরকার হবে না। আপনি সর্বোচ্চ কী করতে পারেন? অনেক কঠিন শীতের জন্য ২ টা থার্মাল সেট বাংলাদেশ থেকে ভালো মানের গাউসিয়াতেও পাওয়া যায়। আবার ব্র্যান্ডেড দোকানগুলোতে পাবেন। গাউছিয়াতে ভালো প্রোডাক্ট, কিন্তু গাউছিয়াতে ভালো প্রোডাক্ট হচ্ছে আপনাকে খুঁজে বের করতে হবে। আপনাকে যাচাই করতে হবে। কারণ ওখানে সব ধরনের মিক্স থাকে, তো ওটা যাচাই করাটা একটা ডিফিকাল্টিস একটা আমার কাছে মনে হয়। তো আপনি গাউসিয়াতে থেকে সর্বোচ্চ ২ টা থার্মাল সেট, একটা উপরের পার্টের জন্য, একটা নিচের পোরশনের জন্য কিনতে পারেন। ভালো মানের ২ টা জুতা কিনতে পারেন। আমি যদি বলেন আমাকে যে স্পেশালি যেমন আমি এখন যেটা ফেস করছি, আমি যদি জানতাম আমার যদি লাগেজও থাকতো, তাহলে আমি অনেকগুলো ভালো মানে আমি ছেলেদের কথা বলছি, আমি অনেকগুলো ভালো মানের গেঞ্জি কিনে নিয়ে আসতাম আর প্যান্ট কিনে নিয়ে আসতাম। এই দেশে ভাই গেঞ্জি এবং মানে প্যান্ট, বিশেষ করে প্যান্টের অনেক দাম। আপনি একটা ভালো প্যান্ট এখানে কিনতে যাবেন, উম সেটা প্রায় ১০,০০০, ১২,০০০ টাকা মাঝে, মাঝে পড়ে যায়। ৭,০০০, ৮,০০০ টাকা পড়ে যায়। কিন্তু বাংলাদেশ থেকে যদি আপনি ৩,০০০, ৪,০০০ টাকা করেও একটা প্যান্ট কিনেন, ৩,০০০, ২৫০০, ১৯০০, ১৬০০ টাকার মধ্যে তো এই প্যান্টগুলো এরকম হয়ে থাকে। তো ওইগুলো আপনার মোটামুটি ভালো চলে যাবে। তো আমি প্রথমত বলব ছেলেদের ক্ষেত্রে ভালো মানের কিছু প্যান্ট কিনে নিয়ে আসেন। ৪ টা ৫ টা প্যান্ট আপনার দরকার হবে বা এর বেশি। আপনি নিয়ে আসতে পারেন যদি আপনার লাগেজ থাকে। লাগেজে অনেকেই আসে না ৭০ কেজি লাগেজ পায়, অনেকে একটু বেশি লাগেজ পায়। তো ভালো মানের লাগেজ যদি আপনি যদি বেশি মানের পান, তাহলে বেশি করে প্যান্ট কিনে নিয়ে আসেন। ভালো মানের কিছু গেঞ্জি কিনে নিয়ে আসেন। উম শার্ট এখানে না মানুষ খুব বেশি শার্ট পরে না। আমি এখানে না শার্ট খুব বেশি মানুষকে পরতে দেখিনি। কিন্তু শার্ট আপনার প্রয়োজন হবে কমপক্ষে ২ টা ৩ টা ফরমাল শার্ট নিয়ে আসবেন অবশ্যই। বিশেষ করে একটা সাদা কালারের শার্ট তো আপনি অবশ্যই নিয়ে আসবেন। আপনার প্রেজেন্টেশন, আপনার চাকরিতে ভাইবা-টাইবার জন্য এটা খুবই জরুরি হবে। আরেকটা জিনিস যেটা আপনি করবেন সেটা হচ্ছে একটা কালো রঙের শার্ট, কালো রঙের প্যান্ট, কালো রঙের টিস মানে টি-শার্ট, আর হচ্ছে কালো রঙের একটা জুতা, বুট জুতা হলে সবথেকে ভালো হয়। এটা যেন অবশ্যই থাকে। কারণ এখানে যে আপনি জব করবেন, চাকরি করবেন, পার্ট টাইম করেন, ফুল টাইম করেন, যেটাই করেন না কেন, কালো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউনিফর্ম হিসেবে ব্যবহৃত হয় এখানে। সো এইটা জিনিসটা আপনি একদম অবশ্যই করবেন। কালো রঙের একটা শার্ট, সাদা রঙের একটা শার্ট, আর হচ্ছে একটা ফরমাল একটা শার্ট কিনে নিয়ে আসবেন। কালো রঙের একটা প্যান্ট অবশ্যই, এবং কালো রঙের একটা জুতা আপনার অবশ্যই যেন এটা থাকে। আর যদি আমি বলি ব্লেজার নিয়ে আসবেন কিনা, আমি বলব যে কমপক্ষে ১ সেট
সেট ব্লেজার আপনি অবশ্যই নিয়ে আসবেন, ফর্মাল ব্লেজার। কারণ আপনি যখন ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন দিবেন কিংবা ইউনিভার্সিটি যখন আপনার কোনো প্রোগ্রাম হবে কিংবা আপনি যখন সমাবর্তনে যাবেন, তো গ্র্যাজুয়েশন প্রোগ্রামে যখন যাবেন তখন আপনার তো সেটাও তো অবশ্যই আপনার একটা ফর্মাল ড্রেস পরে যেতে হবে। তো জন্য একটা কমপক্ষে একটু যদি আপনার যদি আরও এক্সট্রা থাকে নিয়ে আসতে চান তাহলে আপনি নিয়ে আসতে পারেন। কিন্তু কমপক্ষে আমি কমপক্ষেরগুলো বেশি বলছি। আর যেটা করতে পারেন, মোজা, পায়ের মোজা আপনি অবশ্যই কমপক্ষে ৫ থেকে ১০ জোড়া, ৫ থেকে শুরু করবেন, স্টার্ট করবেন। যে কয় জোড়া আপনি আনতে পারেন ভালো মানের কালো, সাদা, নেভি ব্লু যেকোনো কালারের হোক আপনারা নিয়ে আসবেন। মোজাটা অনেক দরকার। কারণ এখানে আপনি চাকরির ক্ষেত্রে আপনাকে এখানে কখনো স্লিপার বা স্যান্ডেল টাইপের বা একটু খোলামেলা যে জুতোগুলো আছে বাংলাদেশে ওগুলো অ্যালাউ হয় না। তো আপনাকে কভার্ড জুতা পরতে হয়। মানে আপনার কেস পরতে হবে, না হলে এই ধরনের পাটা কভার থাকে এই ধরনের জুতা পরতে হবে। আর এই ধরনের জুতা পরলে আপনার অবশ্যই মোজা লাগবে। তো আপনার মোজাটা একটু বেশি করে, আমি মনে করি বেশি করে কিনে নেওয়া ভালো। ছেলেদের জন্য বলবো আপনি যদি ভালো মানের ইনার থাকে তাহলে আপনি কিনে নিয়ে আসেন বেশি করে। গেঞ্জি কিনে নিয়ে আসে বেল্টে রাখবেন কমপক্ষে একটা কি দুইটা বেল্ট তো অবশ্যই লাগবে, না হইলেও তো দুইটা বেল্ট লাগে ভাই। যদি বেশি পারেন নিয়ে আসবেন। ঘড়ি অবশ্যই নিয়ে আসবেন। কারণ এটা আপনার তো একটা এটা তো স্বাভাবিকভাবে একটু সৌন্দর্যের ব্যাপার আছে। ঘড়ি নিয়ে আসবেন ২ টা ৩ টা। আমি মনে করব কারণ ঘড়ি একটা ফর্মাল জিনিস। একটা ছেলের হাতে বা মেয়ের হাতে একটা ঘড়ি থাকাটা এটা আপনার একটা ফর্মাল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে বা ফর্মাল একটা অ্যাটিটিউড ক্রিয়েট মানে পার্সোনালিটি ক্রিয়েট করে আপনাদের জন্য। আর যেটা বলবো ইম্পর্টেন্ট, ইলেকট্রনিক্সের মধ্যে যদি যাদের ল্যাপটপ আছে তারা তো ল্যাপটপ অবশ্যই নিয়ে আসবেন কারণ খুব প্রয়োজন হবে। চার্জার, চার্জারের ক্ষেত্রে যেটা সকেট আমরা যেটা বলি, ইন্টারন্যাশনাল যে সকেটগুলো আছে, ইউনিভার্সাল সকেট যেগুলো, ইন্টারন্যাশনাল বা ইউকে সকেট যেগুলো আছে আপনি ওগুলো অবশ্যই নিয়ে আসবেন। কারণ আমরা বাংলাদেশে যে ধরনের চার্জিং প্লাগ বা সকেট যেগুলো আমরা এটা না, এখানে ৩টা প্লাগ থাকে মানে ৩টা ইয়ে থাকে ভেতরে। তো ওই ধরনের ইউকের সাথে অ্যাডাপ্ট করে এরকম আপনি একটু খোঁজ করে এটা অবশ্যই একটা নিয়ে আসবেন। ২টা ৩টা আনলে তো ভালো। আপনি অবশ্যই নিয়ে আসবেন। মাল্টিপ্লাগের কথা যদি আমি বলি, মাল্টিপ্লাগ একটা আনতে পারেন সাথে, এটা অপশনাল। ওটা যদি অনেক সময় দরকার হয়। তো একটা আনতে পারেন। চার্জার বাংলাদেশ থেকে যদি আপনি মনে করেন এখানে একটু কম দাম পাবেন, তাহলে ২টা চার্জার একটা এক্সট্রা একটা চার্জার রেখে দেন। কারণ এখানে আপনার নতুন জায়গা, নতুন ভূমি তো অনেক সময় হারায়ও যেতে পারে। তো আপনি ওই জিনিসটা করবেন অবশ্যই। আর মেডিসিনের যে কথাটা বলব, যে ভুলটা আমি করেছিলাম, আমি ৳৫,০০০ দামের মেডিসিন কিনে নিয়ে আসছিলাম বাংলাদেশ থেকে আসার সময়। টাপা এটা সেটা। ভাই, আপনি এনএসআই ফি দিয়ে এখানে আসতেছেন। ২,০০,০০০, ৳২,৫০,০০০, ৳৩,০০,০০০ অনেকেরই। তো এই টাকাটা যে আপনি দিতেছেন, আপনার এই টাকাটা কেন দিতেছেন? আপনার স্বাস্থ্য সুরক্ষার জন্য আপনি এই দেশের সরকারকে দিতেছেন। তো আপনি কেন এত মেডিসিন কেন নিয়ে আসবেন? এই দেশে মেডিসিনের কোনো প্রয়োজন হয় না এবং এই দেশে আপনি যখন জিপিতে যাবেন এখানে আসার পর আপনি তো আপনার লোকাল একটা জিপিতে আপনার রেজিস্ট্রেশন হবে। আসার কিছুদিনের মধ্যে এটা আপনিই করবেন, আপনাকে করতে হবে। তো জিপিতে যখন আপনি ডাক্তার দেখাবেন, ফ্রি ডাক্তার দেখাবে এবং উনি আপনাকে প্রেসক্রিপশন দিয়ে দিবে। এখানে ১ম এর দিকে প্যারাসিটামল, অনেকে বলে যে ইউকের প্যারাসিটামল শুধু সবকিছু হলে প্যারাসিটামল। ভাই, এই দেশের প্যারাসিটামল এই দেশেরই প্যারাসিটামল ভাই, এটা ইউকের প্যারাসিটামল, এটা লন্ডনের প্যারাসিটামল। ওটা বুঝতে হবে। এটার প্যারাসিটামল খুবই ভালো মানের। আপনার শুধু বাংলাদেশ থেকে অনেক কিছু আনার কোনো দরকার নেই। এদেশ থেকে আপনি ওটা করতে পারেন। ওষুধ আনতে পারেন কোনটা? যেটা আপনি যদি কোনো সিরিয়াস ডিজিজে আক্রান্ত হয়ে থাকেন, যেটা আপনার রেগুলারই সেবন করতে হয় আপনাকে ওষুধ, সেই ওষুধটা নিয়ে আসেন। আপনার যদি সিরিয়াস কোনো কন্ডিশন হয় যেটা স্বাভাবিক অনেক সময় হয়, আপনার ক্ষেত্রে স্বাভাবিকভাবে অনেকবার হয়, ওই ওষুধটা নিয়ে আসতে পারেন। কিন্তু জ্বর, ঠান্ডা, কাশি বা ভবিষ্যতে কিছু একটা হবে ওই আশা করে অনেক কিছু নিয়ে আসার এখানে কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আপনার মনের সান্ত্বনার জন্য ইনস্ট্যান্ট আসবেন একটা ঠান্ডার দেশে। সো ওই সময়টা একটা আপনি ১ পাতা নাপা, ১ পাতা ঠান্ডা মানে সর্দির, এগুলো ১ পাতা ২ পাতা আপনি নিয়ে আসতে পারেন, ইটস ফাইন। কিন্তু অনেক ওষুধ আনার কোনো প্রয়োজন নাই। কারণ এখানে জিপি আছে, এখানে সরকারি ডাক্তার আপনাকে দেখবে, ট্রিটমেন্ট আপনাকে দিবে। সেগুলো আনার কোনো প্রয়োজন আমি মনে করি না। দ্বিতীয়ত যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আ জামাকাপড়ের ব্যাপারগুলোতে আসি।
প্যান্ট, গেঞ্জি, হুডি নিয়ে আসেন ২-৩টা। আমি বলব যে লাগেজ যদি বেশিও থাকে, অনেক জামাকাপড় না আপনি আইনেন না। মোটামুটি চলে যাবে আপনার এরকম জামাকাপড় আইনেন। কারণ এখানে আসার পর এখানকার সিচুয়েশন, এখানকার ফ্যাশন ডিজাইন বা এখানকার জামাকাপড় যখন আপনি দেখবেন তখন আপনার আবার কিনতে মনে চাবে। এটা স্বাভাবিক ভাই, আমরা মানুষ। তো কিনতে মনে চাবে তখন বাংলাদেশের অনেক কিছু আপনার পড়তে মনে চাবে না। ভাবি যে এখান থেকে কিনি, এখান থেকে পড়ি, এখান থেকে ব্যবহার করি। সো ওই বিষয়টা মাথায় রাখবেন একটু। তবে আমি যেটা বলব প্যান্ট, গেঞ্জি এগুলো একটু বেশি করে কিনে নিয়ে আসবেন। কারণ এখানে অনেক, 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 অনেক দাম। হুডি নিয়ে আসেন ২-৩ টা। আর ওই যে মাইনাস, মাইনাস বইলে চিল্লায়েন না। কারণ এগুলার না কোনো মানে যারা বাংলাদেশের যে মাইনাসের জ্যাকেট, মাইনাসের এইটা, মাইনাসের সেটা, এগুলো হুদাই ওগুলো খুব আরও বাজে মানের হয়। মোটামুটি শীত কাভার করে, বাংলাদেশে হাইস্ট শীত কাভার করে যেগুলো ওইগুলি পরে আসেন। এখানে শীত পড়লেও এখানকার শীতের মানে শীতের একটা মাধুর্যতা আছে আমি বলি। সো ওইটা খুব বেশি ইফেক্ট আপনার উপরে পড়বে না আমি মনে করি না। আর যেটা আমি মনে করি উম যে জিনিসটা আমি ১ম এই বলেছি যে খাবারের ওই হাঁড়ি-পাতিল, খাবার-টাবার এগুলো আনার কোনো প্রয়োজন নাই। আপনি কিছু আপনার নিজস্ব প্রয়োজনীয় জিনিস নিয়ে আসেন। নিজের পছন্দের জিনিস, যে জিনিসটা আপনি চাচ্ছেন যে আপনার সাথে থাকুক, ভাল লাগবে। ছেলে হিসেবে চশমা-টশমা কিনতে পারেন। মেয়েদের ব্যাপারটা আসলে আমি এখানে বলতে চাচ্ছি মানে বলতে পারছি না। কারণ মেয়েদের ইম্পোর্টেন্ট জিনিসটা হয়তোবা কোনো মেয়ে যারা এখানে আছে তারা ভালো বলতে পারবে। ওই বিষয়টা আমি আসলে ওই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি না। ওইটা মেয়েদের ক্ষেত্রে, কারণ মেয়েদের ইম্পোর্টেন্ট জিনিস সম্পর্কে তো আমার আইডিয়া থাকবে না স্বাভাবিকভাবে। আমি ছেলেদেরটার কথাই বলছি। তো ইলেকট্রনিক্স জিনিসের মধ্যে আপনি তো চার্জার অবশ্যই সাথে করে নিয়ে আসবেন, মাল্টিপ্লাগ নিয়ে আসবেন। প্লাগের ক্ষেত্রে ইউকে প্লাগ, যেটা ইউকে প্লাগের যে ডিজাইনটা ওইটা মাথায় রেখে নিয়ে আসবেন। আর যেটা করবেন আ আপনার যদি একেবারে ইম্পোর্টেন্ট কোনো কিছু জরুরি থাকে সেগুলো একটু সাথে করে নিয়ে আসবেন। মা যদি কোনো খাবার-টাবার দিয়ে দেয়, একটু বেশি আনার দরকার নাই। কারণ এখানে আপনি যদি বাংলাদেশ বিমানে আসেন তাহলে হয়তোবা ৯ ঘন্টা ১০ ঘন্টায় চলে আসবেন। কিন্তু আপনি যদি ট্রানজিট নেন তাহলে সেক্ষেত্রে আপনার আরেকটু সময় বেশি লাগবে। তো খাবারগুলো ভালো থাকে না। আর ওগুলো খেতেও খুব বেশি একটা টেস্ট লাগে না। তো সবকিছু মানে মায়ের পছন্দের খাবারগুলো যেগুলো দিয়ে দেয় সেগুলো টুকটাক, টুকটাক করে নিয়ে আসেন। আর যেটা বলবো ব্যাগস ইম্পোর্টেন্ট জিনিস যেটা আপনি সব মানে ক্যারি করবেন, এটা অবশ্যই করবেন। সেটা হচ্ছে আপনার যত শিক্ষা জীবনের যত অ্যাচিভমেন্টের যত সার্টিফিকেট আছে সবগুলো অরিজিনাল কপি বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে আসবেন। এটা মাস্ট। অবশ্যই এটা নিয়ে আসবেন। এটা অনেক, 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 অনেক কাজে লাগবে। ইভেন আপনার এয়ারপোর্টে ইমিগ্রেশনেও এটা কাজে লাগবে। আমার লেখা ছিল আমার ইউনিভার্সিটির মেইন সার্টিফিকেট চেয়েছিল এবং আমার ইন্টার এবং মানে এইচএসসি এবং এসএসসির সার্টিফিকেট চেয়েছিল। আমি ওটা দিয়েছি মেইন কপি। তো আপনার অ্যাচিভমেন্টের যত সার্টিফিকেট আছে, আপনার মানে স্কিলের যত সার্টিফিকেট আছে সবগুলো সাথে করে নিয়ে আসবেন এবং অবশ্যই সেগুলা কাঁধের ব্যাগে আনবেন। মানে যে মেইন যে লাগেজটা ওটার মধ্যে দিবেন না, কাঁধের ব্যাগে নিয়ে আসবেন। ঠিক আছে? কারণ এটা আপনি যদি বোর্ডে দেখতে মানে যদি ইমিগ্রেশন অফিসার দেখতে চায় তখন তো আপনি আবার বাইরে যেয়ে ওইটা আনার সময় আসছে ওটা, তখন আপনি একটা হেজিটেশনের মধ্যে পড়বেন। তো এজন্য বলব যে কাঁধের ব্যাগে করে নিয়ে আসবেন সমস্ত জরুরি কাগজপত্র যা আছে A to Z সবকিছু এবং বারবার ওটা চেক করবেন। এবং আপনি যেটা আপনার শেয়ার কোডটা ঠিক আছে কিনা, আপনার ই-ভিসাটা পারফেক্ট, সব আপনার ডকুমেন্টসগুলো বা আপনার তথ্যগুলা যেগুলো পার্সোনাল ডিটেইলসগুলো সবকিছু ঠিক আছে কিনা একটু চেক করে নেবেন অবশ্যই। আর যখন মানে টিকেটে আসবেন, বাস বলতেছি সরি বিমানে আসবেন, বিমানে যে টিকেট আছে সেটা টিকেট একটু অনলাইনে সার্চ করে দেখা যে আপনার নামে আসলে সিটটা বুকিং আছে কিনা এবং সবথেকে বিমানের টিকেটের যে টাইমিংটা ওইটা PM না AM ওটা ভালো মতো দেখে আসেন। দেখা গেছে আপনার সকালে ফ্লাইট, আপনি রাত্রে যায়া সকাল ৬টায় ফ্লাইট, আপনি সন্ধ্যা ৬টার সময় যেয়ে উপস্থিত হচ্ছেন। আপনার ফ্লাইট চলে গেছে অলরেডি। এরকম যেন না হয়। আবার রাত ৬টায় ফ্লাইট, আপনি সকাল ৬টায় যেয়ে ১২ ঘন্টা যে ওই জায়গায় যেয়ে বইসা আছেন, এমন যেন না হয়। টাইমিংটা দেখেন, নিজে দেখেন, আরেকজনকে দিয়ে দেখায় কনফার্ম হন। ভাই এগুলো করতে হয়। কারণ ১ম দিকে একটু মানুষ নার্ভাস থাকে। অনেক কিছু নিজে বুঝতে পারে না। কারণ আমাদের তো ব্রেন এত প্রেশার নিয়ে তখন একটু স্থবির হয়ে যায়। তো এই বিষয়গুলো ভালো মতো করেন। আর যেটা আমি বলব এয়ারপোর্টে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই ৩ ঘন্টা হাতে রাখবেন। কারণ ৩ ঘন্টা হাতে রেখে এয়ারপোর্টে যাওয়াটা আমি মনে করি বুদ্ধিমানের কাজ। কারণ এয়ারপোর্টে নিজস্ব কিছু প্রসেস আছে ওগুলো আপনাকে করতে হবে।
ওগুলো করতে একটু মোটামুটি ভালোই সময় লাগে। আর যেটা বলবো, প্রয়োজনীয় যে জিনিসপত্র, প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আছে, দরকার পড়লে যে জিনিসগুলো আপনার বাংলাদেশ থেকে রেখে যাচ্ছেন, সেই জিনিসগুলা সম্পর্কে দরকার পড়লে একটা ডায়েরিতে লিখে রেখে যান যে আপনি এই জিনিসগুলো রাখছেন। বা যদি বাংলাদেশে কোনো জিনিস আপনি মানে কোনো তথ্য ডাটা আপনার নিতে হয়, সেই ডাটাগুলো আগে থেকে কালেক্ট করে রাখেন। সো এই হচ্ছে, তো মার্কেট নিয়ে খুব বেশি ঝামেলায় পড়েন না, মানে ঝামেলা চিন্তা করেন না অনেক বেশি। আর হ্যাঁ, শেষে যদি কিছুগুলো মানে যদি বলেন ছেলেদের ক্ষেত্রে, আমি বলবো যে একটা পারফিউম, ফেস ওয়াশ থেকে শুরু করে সাবান, হ্যাঁ ইনিশিয়ালি একটা সাবান আপনি সাথে করে নিয়ে আসতে পারেন। তো টুকটাক আমাদের এসেনশিয়াল যে জিনিসপত্রগুলো আছে, যেগুলো মোটামুটি ওগুলো আপনার সাথে করে নিয়ে আসেন, যাতে এখানে অন্তত 1 মাস আপনার প্রথম 7 দিন বা প্রথম 1 মাস আপনার কাভার হয়ে যায়। পরবর্তী আপনি এখানে এসে ইজিলি করতে পারবেন। যে বাংলাদেশ থেকে না এটা নিয়ে যাবো, ওই দেশে অনেক দাম, ওই দেশে এটা না সেটা না। ভাই আপনি আসতেছেন এখানে, আপনি 30 লাখ 35 লাখ টাকা খরচ করছেন তো এই লন্ডনে আসার জন্য। সো এখানে আসবেন, আপনি জব করবেন, আল্লাহর রহমতে আপনি জব পেয়ে যাবেন এবং হাতে কিছু টাকা নিয়ে আসবেন তো অবশ্যই। এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমি বলবো, আপনারা যারা আসছেন, অবশ্যই যদি আমার সাজেশন চান যে কত টাকা ভাইয়ার সাথে করে নিয়ে আসবো ক্যাশ করে, এবং ক্যাশ কোথা থেকে করবো, আমার হাতে সময় ছিল না, আমি মানি এক্সচেঞ্জ বাইরে থেকে করতে পারিনি, আমি এয়ারপোর্ট থেকেই মানি এক্সচেঞ্জ করেছিলাম। এয়ারপোর্টে অনেকগুলো বুথ আছে, আমি প্রথমে একটা বুথে গিয়েছিলাম, ওনারা বুঝতে আমার কাছে ওনাদের কাছে পাউন্ড নাই। তো আমি একটু মানে ঘাবড়ে গেছিলাম যে আল্লাহ, পাউন্ড নেই, আমি কী করবো এখন। পর আরেকটা বুথে গিয়েছিলাম, পর ওনারা বলছে যে হ্যাঁ ওনাদের কাছে পাউন্ড আছে। আমি প্রায় 50,000 টাকা বাংলাদেশ মানে বাংলাদেশে 50,000 টাকা ভাঙায় আমি ওটা পাউন্ড করেছিলাম। কত পাউন্ড আমার এখানে এক্সাক্ট মনে নাই। যদি তুমি বলো যে ইনিশিয়ালি তোমার কাছে কত টাকা থাকা উচিত, ভাই তুমি জব পাও, ভাই তুমি জব না পাও, আমি বলবো তোমার হাতে যেন কমপক্ষে, না হইলেও কমপক্ষে 1200 পাউন্ড বলবো না, 1500 থেকে 2000 পাউন্ড যেন তোমার কাছে অবশ্যই থাকে। কারণ তুমি একটা বাইরের রাষ্ট্রে আসতেছো, বাইরের দেশে আসছো, এখানে কখন কি হয়, কখন কোন ঝামেলার মধ্যে তুমি পড়বা তুমি নিজেও জানো না। এবং মানে তোমার জব কিভাবে হবে না হবে, কবে হবে না হবে, এটা তুমি জানো না একেবারে আনসার্টেন। তোমার বাসা পে করতে হবে, তোমার অনেক খরচ চলে যাবে প্রথম দিক গিয়ে, এইটা করতে হবে সেটা করতে হবে, তোমার ওয়েস্টার কার্ড বানাতে হবে, সিম কিনতে হবে, এটা সেটা অনেক খরচ আছে ভাই। এবং তুমি যাবে এখানে, ট্রাভেলের অনেক খরচ আছে। সো আমি বলবো যে কমপক্ষে 2000 পাউন্ড তুমি অবশ্যই, 1500 থেকে 2000 পাউন্ড, 2000 পাউন্ড সেফ জোন, 1500 পাউন্ড মাস্ট। এটা আমার মতামত, 1500 পাউন্ড মাস্ট, না হলে 2000 পাউন্ড। 1200 পাউন্ড আমি বলতাম, কিন্তু 1200 পাউন্ড আমি বলবো এটা এই অ্যামাউন্টটা একটু রিস্কি অ্যামাউন্ট। সো এটা তোমাকে করতে হবে। তো 1500 থেকে 2000 পাউন্ড তুমি সাথে রাখো। এখন তুমি এটা কীভাবে এদেশে এসে তুমি আনবা, একটা জিনিস মনে রাখো, এদেশে এসে যদি তুমি টাকা আনো, তোমার খরচ যাবে অনেক বেশি, তোমার এক্সট্রা টাকা নষ্ট হবে, কারণ তুমি হুন্ডিতে আনতে বা ঝামেলা আছে, ক্যাচাল আছে। আমি জানি না এখন ইলিগালি কত পাউন্ড তো ওরা করে। তুমি যদি পারো লাকিজের কোনো একটা অংশে তুমি এই টাকাটা দিবা, তুমি এটা করতে পারো, এটা ভালো। আর যেটা বলবো, লাকিজ বাঁধার সময়, লাকিজ পেঁচানোর সময় আমাদের বাংলাদেশের, ভাই তুমি লন্ডনে আসতেছো, ভালো একটা বিমানে আসবা, দড়ি দিয়া অন্তত ওই লাকিজ পেঁচাও না। অনেকে আমি দেখছি তালা মারে, তালা তো ঠিক আছে, ছোট একটা তালা মারা যায় মানে সাবধানতার জন্য, দড়ি দিয়ে পেঁচায়, কোনো দরকার নাই ভাই। তোমার লাকিজ সেফ থাকবে, কারণ তুমি এখানে একটা ভালো রাস্তায় যাচ্ছ, তো তোমার এখানে ভালো একটা সার্ভিস তুমি পাবা, ওটা নিয়ে টেনশন করো না। লাকিজ জাস্ট নর্মাল লাকিজ, তুমি র্যাপ করতে পারো, তারপর র্যাপ না করলেও হয়, র্যাপের কোনো প্রয়োজন, আমি কোনো র্যাপ করিনি। আমি কোনো এক্সট্রা তালাও লাগিনি, জাস্ট যেটা নর্মাল তালা ছিল লাগেজের, যে নর্মাল তালা ছিল লাগেজের, সেটাই আমি লাগিয়েছিলাম। সো হ্যাঁ, লাগেজের উপর যদি তুমি টোকেন মানে তোমার ঠিকানা বা তোমার ছবি
বা কোন নাম্বার তুমি টাইপ করতে চাও, তো তুমি ওইটা তোমার পরিচয়ের জন্য, অ্যাড্রেসের জন্য তুমি করতে পারো। আরেকটা করতে পারো, যখন লাগেজগুলো আসে রাউন্ডের একটা মতো সার্কেলের মতো থাকে, তখন তোমার কালারের সাথে যদি কোনো কালার ম্যাচ করে যায়, তুমি বুঝতে পারবে না। তো এটার জন্য করতে পারো। প্লাস হচ্ছে তোমার একটা চিহ্ন রাখতে পারো, একটা কাপড়ের কোনো একটা অংশ, লাল রং বা হলুদ রং বা নীল রঙের একটা ছোট্ট একটা অংশ কোনো একটা জায়গায় তুমি একটু বেঁধে দিতে পারো, যাতে তোমার নজরটা পড়ে যে ওইটা আমার লাগেজ। তো এই হচ্ছে আমার পরামর্শ। তো তোমরা যারা আসতেছো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আসার পরে অনেক কাজ আছে, ওই কাজগুলো তোমরা কী কী কাজ করবা ওইটা নিয়ে হয়তো আমার পরবর্তীতে একটা ভিডিও থাকবে। ধন্যবাদ।